হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার কলিজার টুকরা সন্তান, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে, দুনিয়ার মধ্যে উঠা বসা করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শিরক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কারণ শিরক হচ্ছে মহাজুলুম, বড় অপরাধ, বড় পাপ। আল্লাহ সব পাপ ক্ষমা করলেও শিরকের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। শিরক কাকে বলে? আল্লাহ ছাড়া কোন দেব দেবীর উপাসনা করা, গায়রুল্লাহর ইবাদত করা, তার সামনে মাথা নত করা, অথবা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করার নাম হচ্ছে শিরক। এই শিরক যদি আপনি করে ফেলেন, আল্লাহ তাআলা আপনার আমলগুলো ধ্বংস করে দিবে। যার আমলের মধ্যে শিরক পাওয়া যাবে, তার কোনো নেক আমল আল্লাহ তাআলা এর প্রতিদান দিবেন না। এক নম্বরে শিরক করা যাবে না। দুই নম্বরে ওয়াসসিহরু, জাদু টুনা করা। যে ব্যক্তি জাদু টুনা করে সে ব্যক্তি কুফরি করলো, আর যে ব্যক্তি জাদু টুনা করে তার ধ্বংস অবশ্যই নিশ্চিত। জাদু টোনা এগুলো ইসলাম কখনো সাপোর্ট করে না। জাদুর মাধ্যমে অন্য মানুষদেরকে ক্ষতি করা, জাদুর মাধ্যমে অন্য মানুষকে পরাজিত করা, মানুষের ধ্বংস নিশ্চিত করা, এটা ইসলাম পছন্দ করে না। তিন নম্বরে, কোনো মানুষ যদি অন্যায়ভাবে হত্যা করে, মানব হত্যা হচ্ছে মহাপাপ। কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে ফেলে, আল্লাহ তাআলা তার এই প্রতিদানের জন্য তার জীবনটা ধ্বংস করে দিবে। দেখবেন যে মানুষ অন্য মানুষের ইচ্ছাকৃতভাবে মাথায় বাড়ি দেয়, কিছুদিন পরে ওই মানুষের উপর আরেকজন বাড়ি দেয়, আছে না নাই? প্রমাণিত না? আপনি আরেকজনের জন্য যখন গর্ত খনন করবেন, ওই গর্তের মধ্যে আপনাকেই পড়তে হবে। ওই গর্ত থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে তাওবা করে ফিরে আসতে হবে। এই জন্য অন্যায়ভাবে কারো প্রতি জুলুম, অত্যাচার, অবিচার, মানুষ হত্যা, একটা প্রাণীও কোনো কারণ ছাড়া হত্যা করা যাবে না। আমার প্রিয় সদী, ওয়াকলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদের সাথে সংশ্লিষ্ট থাকে, ওই ব্যক্তির জীবনটা ধ্বংস। কারণ সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজ মায়ের সাথে জেনা করা। কোনো পাগল কি মায়ের সাথে জেনা করতে পারে? পারে না। এটা তার আকল, বিবেক, বুদ্ধি না থাকলেও এই কাজ করতে পারে না। তো সর্বশেষ যে গুনাহ, মানে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা, ওয়াকলুর রিবা। এই জন্য সুদ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদটাকে হারাম করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন। কে? দুনিয়ার কোনো আলেম নয়, কোনো পীর বুজুর্গ, দরবেশ, ওলি, গাউস, কুতুব কেউ নয়। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। 5 নম্বরে, ইয়াতিমের মাল ভক্ষণ করা। যারা ইয়াতিম তাদের মাল ভক্ষণ করা, যে ব্যক্তি এতিমের মাল ভক্ষণ করবে তার ধ্বংস নিশ্চিত। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে এতিমের মাল ভক্ষণকারীকে সাজা দেন, শাস্তি দেন। এই জন্য এতিমের মাল ভক্ষণ করা যাবে না। 6 নম্বরে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। মুসলমানরা এক জায়গায় যুদ্ধ গেছে, মরলে সবাই শহীদ হবে আর বাঁচতে সবাই গাজী হবে, কিন্তু পিছন থেকে যখন কিছু মানুষ চলে আসবে তারা হচ্ছে মুনাফিক। এই জন্য অবশ্যই তাদেরকে কি করবে? আল্লাহ তাআলা ধ্বংসের কাতারে নিয়ে আসবে। 7 নম্বরে, একজন সতীসাথী নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া। কি দেওয়া? একজন সতীসাথী নারীর ব্যাপারে অপবাদ দেওয়া।
আপনাদের এলাকায় একটা মেয়ে দেখতে এসেছে অন্য এলাকার মানুষ, মেয়ে দেখার পরে দোকানের দ্বারে এসে বলল, বাইরে অমুকের একটা মেয়ে আজকে আমরা দেখতে গেছিলাম, বলো তো মেয়েটা যখন হাঁটাচলা করতো তোমাদের সাথে কেমন ব্যবহার করতো? ইন্নালিল্লাহ, এই মেয়ের লগে অন্তত না হইলে 10টা পুরো সম্পর্ক আছে, আসলে একটাও নাই। সতী সাথী নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া। শুধু তাই নয়, মেয়ে বাড়ির থেকে ছেলে বাড়িতে মানুষ আসছে ছেলে বাড়িঘর দেখার জন্য। এখন ছেলে তো আর ঘরে বসে থাকে না, ছেলে তো সমাজে বাস করে। এখন সমাজের মধ্যে আইসা বলে অমুক ছেলেটা কেমন, আয় হায় এর মতন বাবা কর গাঁজা কর আর সমাজের মধ্যে একটাও নাই। আসলে সে হয়তো জীবনে একটা সিগারেটও খায় না। এই জন্য একজনের বিরুদ্ধে না জেনে না শুনে অপবাদ দেওয়া, এটা একটা মানুষের জন্য কলঙ্ক, এটা মানুষের ধ্বংস নিশ্চিত। এই জন্য এমন কোনো কাজ করা যাবে না যে কাজের দ্বারা মানুষের ধ্বংস নিশ্চিত হয়ে যায়।